আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাহার রেজা। আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিম্যান্টিক এসইও বিডি এর আরেকটি নিউ লেকচারে। আজকে আমরা যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক, ম্যাক্রো সিম্যান্টিক্স, মাইক্রো সিম্যান্টিক্স। অ্যাকচুয়ালি আমি ঠিক করে রেখেছিলাম যে এই তিনটা পয়েন্ট আজকে আমি একদম এ টু জেড ক্লিয়ার করব। বাট যখন আমি কন্টেন্ট বানানো শুরু করি আমি দেখলাম সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্কটাই আসলে অনেক বড় একটা জিনিস। সো আমি ঠিক করলাম যে আজকের এই লেকচারে আমি সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক নিয়ে যত কিছু আছে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সবকিছু কভার করার চেষ্টা করব। আর মোর ওভার নেক্সট বুধবারে আমরা ম্যাক্রো সিম্যান্টিক্স অ্যান্ড মাইক্রো সিম্যান্টিক্স নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। সো এখানে আমি সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক নিয়ে প্রথম একটা ডেফিনিশন লিখেছি। আসেন এটা একটু পড়ার চেষ্টা করি। এ সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক is a structured content network that describes interconnected concepts, their properties, and relationships with the possibility of optimal contextual vector hierarchy and accurate fact extraction. It operates based on the concept of topical coverage, contextual coverage, and historical data. Semantic content network can contribute to a search engine's expansion of its knowledge base by establishing knowledge based trust. আচ্ছা, আমি জানি পুরো ডেফিনিশনটা অনেক কঠিন মনে হচ্ছে, বাট আমি এটাকে সহজ করে বোঝানোর একটু চেষ্টা করি। এখানে কিছু টপিক যেগুলো আমরা লাস্ট ক্লাসে কভার করেছিলাম সেটা হচ্ছে নাম্বার ওয়ান টপিক্যাল কভারেজ, কন্টেক্সচুয়াল কভারেজ এন্ড হিস্টোরিক্যাল ডাটা। এই টপিকগুলো আমরা খুব ভালোভাবে বুঝিয়েছি আমাদের টপিক্যাল অথরিটি যে একটা লেকচার ছিল আমাদের, সেখানে আমরা এটাকে এই তিনটা জিনিস খুব ক্লিয়ারলি ওখানে কভার করেছি। যারা এই টপিকগুলো এখনো বুঝতেছেন না, আমি আপনাদের বলবো আপনার প্রিভিয়াস যে টপিক্যাল অথরিটি নিয়ে যে আমাদের ভিডিওটা আছে, বা হাউ টু ক্যালকুলেট দ্য টপিক্যাল অথরিটি, হাউ ক্যান উই মেজার দ্য টপিক্যাল অথরিটি, এই হেডিং দিয়ে মনে হয় একটা আমাদের ভিডিও আছে, ওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের এই পয়েন্টগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই জিনিসের মধ্যে কয়েকটা জিনিস যেরকম হচ্ছে কন্টেক্সচুয়াল ভেক্টর, হায়ারার্কি অ্যান্ড ফ্যাক্ট এক্সট্রাকশন, এগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে বা লেকচারের মধ্যে কভার আপ করার চেষ্টা করব। সো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। বাট আমি ইন শর্ট করে যদি সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক কি সেটা যদি বুঝাইতে যাই, আপনারা বুঝতেছেন যে এটা একটা কন্টেন্ট নেটওয়ার্ক যেখানে মধ্যে কনসেপ্ট গুলা, প্রপার্টি গুলা, রিলেশনশিপ গুলা প্রত্যেকটার সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। ঠিক আছে? তো বেসিক্যালি কন্টেন্ট নেটওয়ার্ক, আপনি এই যে ডেফিনেশনটা আপনি কয়েকবার যদি পড়েন আপনি এমনিতেই ইজিলি বুঝে যাবেন। বা আমি এখন কি করব, একটা কন্টেন্ট নেটওয়ার্ক দেখতে কেমন হয়, সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক, সেটা আপনাদেরকে লাইভ বোঝানোর একটু চেষ্টা করি। আসেন। সো দেখেন, এইটা একটা কন্টেন্ট নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি এইটা না, এটা তো একটা টপিক্যাল ম্যাপ। আপনারা যদি নিচের দিকে দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো শিটস অ্যাকচুয়ালি রেডি আছে, তাই না? আমি একটা জিনিস আমি আপনাকে বুঝাই। ফার্স্ট অফ অল একদম ইজিলি আপনি একটু বুঝার চেষ্টা করেন। দেখেন, একটা সিম্যান্টিক এসইও এর মধ্যে, সিম্যান্টিক এসইও এর মধ্যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, একটা হচ্ছে টপিক্যাল ম্যাপ, ঠিক আছে, একটা টপিক্যাল ম্যাপ, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট ব্রিফ, কন্টেন্ট ব্রিফ, তারপর তিন নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। ঠিক আছে? সরি, ক্রিয়েশন। আচ্ছা আসেন, এই তিনটে জিনিসটার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন বাদে এই যে টপিক্যাল ম্যাপ আর কন্টেন্ট ব্রিফ, এই দুইটা জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক গঠিত হয়। তাহলে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এটা একটা টপিক্যাল ম্যাপ না? এই যে দেখেন, এই প্রত্যেকটা, এই যে এখানে টপিক্যাল ম্যাপের মধ্যে প্রত্যেকটা যে আপনারা রো গুলা দেখতেছেন, এই প্রত্যেকটা রো কিন্তু এক একটা ডকুমেন্ট। ঠিক আছে? বা ইন শর্ট যদি আমি বলতে যাই, ডকুমেন্ট বলতে কি, প্রত্যেকটা এক একটা আর্টিকেল। ঠিক আছে? এখন এই একটা আর্টিকেলের জন্য কিন্তু এখানে অলরেডি একটা কন্টেন্ট ব্রিফ বানানো, অন্যটার জন্য আরেকটা কন্টেন্ট ব্রিফ বানানো, আরেকটার জন্য আরেকটা কন্টেন্ট ব্রিফ বানানো, অর্থাৎ যতগুলো আমার এখানে আর্টিকেল আছে প্রত্যেকটার জন্যই আমার এখানে কন্টেন্ট ব্রিফ কিন্তু বানানো আছে। ঠিক আছে? অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের মধ্যে নেক্সট কি আপলোড করব, না আপলোড করব, কিভাবে আপলোড করব, সবকিছু এই একটা শীটের মধ্যে আছে না? তাহলে এটা একটা নেটওয়ার্ক হয়ে গেল না? কজ আমি আমার ওয়েবসাইটের মধ্যে নেক্সট 6 মাস বা 1 বছরে কোন কোন কন্টেন্ট দিব সেটা দেওয়া আছে, তাদের টাইটেল ট্যাগ, ইউআরএল, ডেসক্রিপশন সবকিছু দেওয়া আছে। এবার প্রত্যেকটা আর্টিকেলের জন্য কিভাবে আমি কন্টেক্সচুয়াল ভেক্টর গুলো সাজাবো, কিভাবে হায়ারার্কি গুলো সাজাবো, কিভাবে কন্টেক্সচুয়াল কানেকশন গুলো সাজাবো, সবকিছু দেওয়া আছে না? তাও কি একটা শীটের মধ্যে।
তো বেসিক্যালি এই পুরো শীট যেটা, যেখানের মধ্যে আমার টপিক্যাল ম্যাপ থাকবে, রুলস থাকবে, তারপর যেখানে আমার প্রত্যেকটা কি থাকবে, ব্রিফ থাকবে, একসাথে যখন রাখা হয় সেটাকেই বলা হয় একটা সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক। অর্থাৎ আপনি যদি এটাকে একটা ফোল্ডার হিসাবে চিন্তা করেন, ওই ফোল্ডারের মধ্যে আপনার টপিক্যাল ম্যাপও থাকবে, প্রত্যেকটা ব্রিফ থাকবে, ইনফ্যাক্ট প্রত্যেকটা ব্রিফের মধ্যে কোনটা কিভাবে আপনি হায়ারার্কি সেট করবেন, কনটেক্সচুয়াল কানেকশন সেট করবেন, বাকি সবকিছু সেট করবেন, সবকিছু যখন ওই ফোল্ডারের মধ্যে দেওয়া থাকবে, আপনি ওই কথাটাই বলতে পারেন যে ওই ফোল্ডারটা নিজের মধ্যে একটা নেটওয়ার্ক। যেহেতু এটা সিম্যান্টিক্যালি অর্গানাইজড একটা নেটওয়ার্ক, তাই এটাকে আমি বলবো সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক। আই হোপ সো সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক নিয়ে কারো কোনো সমস্যা নেই। তারপরেও কারো যদি এখানে এই ডেফিনেশনটা আপনি যদি পড়েন, দেখেন এখানে দেওয়া আছে কনসেপ্ট। কনসেপ্ট গুলো কি দেখেন, আমরা যদি এখানে কনসেপ্টের কথা চিন্তা করি, এই যে এগুলো সবগুলো কনসেপ্ট না এক একটা। তারপর এখানে আবার কি বলা হচ্ছে, প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে এখানে অ্যাট্রিবিউটস বোঝানো হচ্ছে, রিলেশনশিপ বলতে এখানে কনটেক্সচুয়াল কানেকশন বোঝানো হচ্ছে, যেহেতু সবকিছু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। সো এই পুরা যে জিনিসটা আমি একটু আগে আপনাকে বুঝাইলাম, ওটা যদি আপনি আরেকবার রিক্যাপ করেন, আর তারপর যখন আপনি এই যে পুরাটা আপনি যখন ডেফিনেশনটা পড়বেন, আই হোপ সো যে আপনার সিমেন্টিক কন্টেন্ট নেটওয়ার্ক কি সেটা বুঝতে আর কোনো ধরনের সমস্যা হবে না। তারপরে যদি না বুঝেন আমাদেরকে গ্রুপে আস্ক করতে পারেন বা কমেন্টস আস্ক করিয়ে, আমি ইনশাল্লাহ ওটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। আসেন নেক্সট পার্টের মধ্যে চলে যাই। কি কম্পোনেন্টস অফ এ সিমেন্টিক কন্টেন্ট নেটওয়ার্ক, অর্থাৎ একটা সিমেন্টিক কন্টেন্ট নেটওয়ার্কের জন্য কি কি দরকার হয় বা কি কম্পোনেন্টস থাকে। প্রথম কথা হচ্ছে কন্টেন্ট ব্রিফস। দেখেন ব্রিফস কজ আমরা এটা প্লুরাল বললাম এস দিয়ে, কারণ এখানে একটা ব্রিফ থাকে না, অনেকগুলো ব্রিফ থাকে। আপনাকে আবারও যদি আমি যদি এখানে আমার কন্টেন্ট নেটওয়ার্কে নিয়ে যাই, আপনি খেয়াল করবেন এখানে কয়টা, অনেকগুলো ব্রিফ না। যেমন ফর এক্সাম্পল আমার এখানে যদি 85টা যদি আমার কনসেপ্ট থাকে, তাহলে 85টাই ব্রিফ থাকতে হবে। আচ্ছা, এবার তাহলে প্রথম কাজ কি, কন্টেন্ট ব্রিফ, detailed outline that guide the creation of individual content pieces ensuring each piece align with overall semantic strategy। এবার ব্যাপারটা দেখেন, ব্রিফটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আপনাকে এক্সাম্পল সহ একটা দেখাচ্ছি। আমি একটু আগে একটা ব্রিফ নিয়ে কাজ করছিলাম, ওটাকে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করি। দেখেন এটা একটা ব্রিফ, এই ব্রিফের মধ্যে আমার যে টপিকটা ছিল, দেখেন সুসাইডাল আইডিয়েশন, সিমটমস, এফেক্টস এন্ড ট্রিটমেন্ট। দেখেন এই ব্রিফটাকে আমি আমার কন্টেন্ট রাইটারকে প্রোভাইড করব। আমার কন্টেন্ট রাইটার এটা পড়ে বুঝে ফেলবে যে ভাই ওর কি ধরনের কন্টেন্ট লিখতে হয়। এই ব্রিফের মধ্যে আমরা শুধু কন্টেক্সচুয়াল ভেক্টর রেডি করে দিই না, দেখেন এখানে কোনটার পর কোনটা আসবে সবকিছু রেডি করা আছে, ঠিক আছে। হায়ারার্কি কিভাবে হবে সবকিছু রেডি করা আছে, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা তাকে ম্যাথোডোলজিটাও রেডি করে দিই। এই ম্যাথোডোলজিটা যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, দেখেন কোন ধরনের ডিফিনিশন দিবে, কোন হেডিং এর জন্য, ইমপ্লাইড হবে, এক্সপ্লিসিট হবে, বা কি হবে, বা টার্মস কি কি ইউজ হবে, বা কোন কোন প্যারাগ্রাফ সে কথা বলবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো একটা ব্রিফের মধ্যে অনেক, একদম এক কথা বলতে গেলে আপনি আপনার রাইটারকে একদম এ টু জেড ইনস্ট্রাকশন দিয়ে দিবে, সে এই ব্রিফটাকে দেখে অনুসরণ করে ইনস্ট্রাকশনস গুলো ফলো করে সে একটা কন্টেন্ট রেডি করবে। সো এটাই হচ্ছে এক ধরনের ব্রিফ, আর আমরা ইনশাআল্লাহ ব্রিফটা আরো বিস্তারিত কিভাবে রেডি করতে হয় সেটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে দেখাবো। আচ্ছা, এবার আসি ম্যাক্রো কনটেক্সট। আচ্ছা, ম্যাক্রো আর মাইক্রো কনটেক্সট দুইটা একসাথে বুঝাবো। দা ম্যাক্রো কনটেক্সটে বুঝেন দা ওভার আর্কিং থিম অফ সাবজেক্ট দ্যাট টাইজ অল কন্টেন্ট পিসেস টুগেদার, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বেশি আর না পড়ি। মাইক্রো কনটেক্সট কি বলতেছে, দ্য স্পেসিফিক সাব টপিকস অর অ্যাট্রিবিউট দ্যাট কানেক্ট ইচ কন্টেন্ট পিসেস। এই যে দুইটা ম্যাক্রো আর মাইক্রো, সেটা হচ্ছে একটা কন্টেন্টের মধ্যে আসে। যেমন আমি কোরের যদি একটা কন্টেন্ট এখানে তুলি, দেখেন এটা কোরের একটা ওয়েবসাইট সাভালবার্ডি। এবার দেখেন তো আমার এটা হচ্ছে কি একটা ডকুমেন্ট, ঠিক আছে। বা এই ডকুমেন্টের মধ্যে বলা হচ্ছে কি 20 হেলথ বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড নিউট্রিশনাল, ঠিক আছে। তো আমার যখন কোন একটা ইউজার এই ডকুমেন্টে ল্যান্ড করবে, অর্থাৎ তার মানেটা হচ্ছে সে জানতে চায় পানি খাওয়ার 20টা হেলথ বেনিফিট কি। ফিজিক্যাল হেলথ বেনিফিট আমার এখানে জানা যাবে, সাইকোলজিক্যাল গুলো জানা যাবে, নিউট্রিশনালও জানা যাবে। তার এখানের মধ্যে ম্যাক্রো কনটেক্সট কি, মাইক্রো কনটেক্সট কি, আসেন এটা একটু ডিটেল দিয়ে আমরা একটু বুঝি। আমরা যদি এই একটা
আর্টিকেল হেডিংস গুলো একটু খেয়াল করি। দেখেন এটা H1, অবভিয়াসলি টাইটেলের মধ্যে আমাদের এটা থাকতে পারে। এবার এখানে দেখেন H2 থেকে শুরু হয়ে দেখেন এই যে এখান পর্যন্ত 20 পর্যন্ত দেখেন ইমপ্রুভস মানে 20টা এখানে হেলথ বেনিফিটস এর কথা বলা হচ্ছে। এই যে 20 নাম্বার পর্যন্ত হচ্ছে ম্যাক্রো কনটেক্সট। অর্থাৎ ম্যাক্রো কনটেক্সট বলতে আমরা সেটা বুঝাচ্ছি যে একটা ওয়েবসাইটে যে হেডিংটা দেওয়া আছে ওইটা রিলেটেড যা যা দরকার ওইটাই হচ্ছে আমার কি ম্যাক্রো কনটেক্সট। ম্যাক্রো কনটেক্সটের পর কোরের মেথডোলজিতে একটা আসে কনটেক্সচুয়াল বর্ডার। এই যে হাউ মাচ ওয়াটার শুড ইউ ড্রিঙ্ক এ ডে, এটা হচ্ছে একটা কনটেক্সচুয়াল বর্ডার। আর এটার নিচে যা যা আছে সেগুলো হচ্ছে আমাদের মাইক্রো কনটেক্সট। ম্যাক্রো কনটেক্সট, কনটেক্সচুয়াল বর্ডার, মাইক্রো কনটেক্সট, তিনটা জিনিস থাকে। আমি যদি বলি একটা আর্টিকেলের মধ্যে তিনটা পার্ট থাকে, মেইন কন্টেন্ট, কনটেক্সচুয়াল বর্ডার, সাপ্লিমেন্টারি কন্টেন্ট। দেখেন এখানে 20টা হেলথ বেনিফিটের কথা বলা হয়েছে না, তার মানে আমি 20টারই কথা বলবো এখানে। আপনি যদি টেবিল অফ কন্টেন্টস দিকে যান, এই যে 20টার কথা বলা হয়েছে, এই 20টা হেলথ বেনিফিটস পর্যন্ত হচ্ছে আমার মেন কন্টেন্ট। অর্থাৎ এই মেন কন্টেন্টে যে কনটেক্সটে কথা বলা হবে সেটা হচ্ছে আমার ম্যাক্রো কনটেক্সট। এই যে এই মেইন কন্টেন্টস এর পরে আরো অনেক ধরনের কথাগুলো বলা হচ্ছে না, যেগুলো কিন্তু আমার মানে 20 হেলথ বেনিফিটস এর মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে আমার মাইক্রো কনটেক্সট। আর মেইন কন্টেন্ট আর মাইক্রো কনটেক্সট হচ্ছে কি সাপ্লিমেন্টারি কন্টেন্টের যে কনটেক্সট সেটা হচ্ছে মাইক্রো কনটেক্সট। বুঝা গেছে? এবার আমি যদি এক কথা বলি, মেইন কন্টেন্টের কনটেক্সট হচ্ছে ম্যাক্রো কনটেক্সট, আর সাপ্লিমেন্টারি কন্টেন্টের কনটেক্সট বা প্রসঙ্গ হচ্ছে মাইক্রো কনটেক্সট। এবার এই দুইটাকে যে জিনিসটা জয়েন করে বা একটা এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যায় সেটাকে আমরা বলি, এই যে এই জিনিসটা, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো কনটেক্সচুয়াল বর্ডার। এটাকে আমরা কি বলবো? কনটেক্সচুয়াল বর্ডার। অর্থাৎ একটার সাথে আরেকটাকে কানেক্ট করাচ্ছে। বিকজ আপনি যদি একটা ফ্লো চিন্তা করেন, ধুম করে তো আপনি আরেকটা জিনিস চলে যেতে পারবেন না। একটা স্টেপ, তারপর কনটেক্সচুয়াল বর্ডার, তারপর আরেকটা স্টেপ। ঠিক আছে? আপনারা যদি এই আমি লিঙ্কটা এটা এর মধ্যে দিয়ে দিব, আপনারা এই আর্টিকেলটা একটু ভালো মতো পড়লে আপনি একটা জিনিস একদম ইজিলি যে কোনো কোডের মেথডোলজি দিয়ে যদি কোনো একটা আর্টিকেল লেখা হয়, কোনটা মেন কন্টেন্ট কোনটা সাপ্লিমেন্টারি কন্টেন্ট বুঝার একদম ইজিয়েস্ট অপশন হচ্ছে মেন কন্টেন্ট সবগুলো H2 এর মধ্যে থাকবে, মানে এদের হেডিং গুলো সবসময় ভালো থাকবে। আর কোনটা বর্ডার, বর্ডারটা হচ্ছে আমার কনটেক্সচুয়াল বর্ডারটা H2 থাকবে, আর কনটেক্সচুয়াল বর্ডার পরে দেখেন যা যা টপিক সবগুলো H3 H4। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এগুলোর পাওয়ার এত বেশি না, আমি আমার মেশিনকে একটা ইঙ্গিত দিচ্ছি যে এই যে পয়েন্টগুলো কথা বলা হচ্ছে এগুলো আমার মেন কন্টেন্ট না, আমার আর্টিকেলটা এটা নিয়ে লেখা না, এই জন্য এদের হেডিং গুলো ছোট। ঠিক আছে? আর যেগুলো বড় তার মানে হচ্ছে কি আমার আর্টিকেল এদের জন্যই লেখা, তুমি এদেরকে বেশি ভালো মতো অ্যানালাইজ করো। তা আমি আই হোপ সো বুঝতে পেরে আপনারা বুঝতে পেরেছেন। আরেকবার ম্যাক্রো আর মাইক্রোটা বুঝতে অনেকের সমস্যা হয়। আমি বলি আপনার আর্টিকেল যেটা নিয়ে মানে যেটাকে কেন্দ্র করে লেখা হবে সেইটা রিলেটেড যা যা আছে সবকিছু হচ্ছে আমার ম্যাক্রো কনটেক্সট। ঠিক আছে? এটা ছাড়া আর যে যে পয়েন্টগুলো হচ্ছে যেমন 20 হেলথ বেনিফিটস এর মধ্যে কখন কি এটা পড়বে? শুড ইউ ড্রিঙ্ক ওয়াটার বিফোর ডিনার, শুড ইউ ড্রিঙ্ক ওয়াটার ডিউরিং ডিনার, পড়বে না। কিন্তু এটা ওয়াটার কে কেন্দ্র করে লেখা, তাই না? যদি আমার ওয়াটারটা ড্রিঙ্কিং ওয়াটার যদি সেন্ট্রাল এন্টিটি হয় তাহলে এটাও তো অনেকগুলো অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে, এগুলো অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে, তো ড্রিঙ্কিং ওয়াটারের আন্ডারেই পড়তেছে সবকিছু। বাট আর্টিকেলের যদি চিন্তা করি, আর্টিকেলের হেডিং এর যদি আমি চিন্তা করি, তাহলে এগুলা পড়বে আমার ম্যাক্রো কনটেক্সটের মধ্যে। আর যেহেতু ম্যাক্রো মানে মেন থিমের সাথে এগুলো মিললে, তাই এগুলো হচ্ছে আমার মাইক্রো কনটেক্সট বা সাপ্লিমেন্টারি কন্টেন্ট। এগুলো হচ্ছে 20টা পর্যন্ত আমার হচ্ছে কি মেন কন্টেন্ট, নিচে হচ্ছে সাপ্লিমেন্টারি কন্টেন্ট। মেন কন্টেন্টের জন্য হচ্ছে ম্যাক্রো কনটেক্সট, সাপ্লিমেন্টারি কন্টেন্টের জন্য হচ্ছে মাইক্রো কনটেক্সট। আর দুইটাকে যেই জায়গায় আমরা ডিভাইড করি বা ইউনাইট করি, যেটাই বলেন না কেন, সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কনটেক্সচুয়াল বর্ডার। আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন। আসেন আমরা একটু আগে। ইন্টারকানেক্টিভিটি, ইন্টারকানেক্টিভিটি বলতে সবচেয়ে মোস্ট যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে আমাদের কনটেক্সচুয়াল কানেকশন। একটা ব্রিফের মধ্যে আপনি খেয়াল করবেন আমাদের এখানে কনটেক্সচুয়াল কানেকশন বলে একটা জিনিস আছে। দেখেন এখানে আমরা এখানে অনেকগুলো আর্টিকেলকে কানেক্ট করছি না, এক কথা আপনার ইন্টারনাল লিঙ্কিং বলতে পারেন, বাট এটা
একটু অ্যাডভান্সড ওয়েতে করা হয়, এই জন্য আমরা এটাকে ইন্টারনাল লিঙ্কিং বলবো না। আর বাই দ্য ওয়ে কনটেক্সচুয়াল কানেকশন যে ওয়ার্ডস গুলো আপনারা এখানে যে যে জিনিসগুলো দেখতেছেন একটু ভালো মতো যদি দেখেন, কনটেক্সচুয়াল ভেক্টর, কনটেক্সচুয়াল হায়ারার্কি, কনটেক্সচুয়াল কানেকশন, অনেকে বলতে পারেন ভাই কনটেক্সচুয়াল কানেকশন ভেক্টর বলতে তো হেডিং বুঝাচ্ছেন, বাট আপনি যখন গুগলে পেটেন্ট পড়বেন ওখানে হেডিং বলতে কিছুই থাকে না, ওখানে আপনার কনটেক্সচুয়াল ভেক্টর ইয়া থাকবে। আপনি এটাকে অনেকে বলবেন ভাই এটা তো হেডিং লেভেল, আসলে পেটেন্ট যখন পড়বেন ওখানে কনটেক্সচুয়াল হায়ারার্কি লেখা থাকে, সরি এখানে মনে হয় স্পেলিং একটু ভুল হয়েছে, হায়ারার্কি লেখা থাকে। সো এই জন্য পেটেন্টকে যেহেতু আমরা ফলো করতেছি, সো আমরা পেটেন্টে যেভাবে দেওয়া ওইভাবেই এই ওয়ার্ডস গুলো এখানে ইউজ করি। কনটেক্সচুয়াল কানেকশন বলতে কি বোঝানো হচ্ছে, অনেকে বলবে ভাই এটা তো ইন্টারনাল লিঙ্কিং, বাট না, আপনি যদি পেটেন্টে আবারও যান ওখানে ইন্টারনাল লিঙ্কিং বলে আপনি কোনো কিছু পাবেন না, কনটেক্সচুয়াল কানেকশন ওখানে। আর এখানে ইন্টারনাল লিঙ্কিং বা কনটেক্সচুয়াল কানেকশন অনেকগুলো নিয়ম আছে, এগুলো আমরা ইনশাল্লাহ ফার্দার সামনে ডিসকাশন করব। আর কোয়েরি রেসপন্সিভনেস বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি মাইক্রো সিম্যান্টিক্স এর আন্ডারে আসে, যে আমরা আমাদের কোয়েরিটাকে বা আমরা আমাদের আর্টিকেলটাকে বা ডকুমেন্ট বা নোটটাকে কিভাবে করে আরো রেসপন্সিভ বানাই যাতে একটা ইউজারের আরো হেল্পে আসে, সেটা মেনলি এটার একটা কি কম্পোনেন্টে পড়ে। তো আমি আশা করি একটা কন্টেন্ট নেটওয়ার্কে যে কি কম্পোনেন্টস গুলো সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। একটা হচ্ছে কি কন্টেন্ট ব্রিফ, ম্যাক্রো কনটেক্সট কি, মাইক্রো কনটেক্সট কি বুঝিয়েছি, ইন্টারকানেক্টিভিটি কি, আর কোয়েরি রেসপন্সিভনেস কি সেটাও বুঝিয়েছি। আচ্ছা, এবার গোলস কি দেখেন, গোলের মধ্যে 2 নম্বরটা আমি আগে বলি, হায়ার র্যাঙ্কিংস। আপনি যখন একটা কন্টেন্ট নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলবেন আপনার হায়ার র্যাঙ্কিং এ যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কেন পসিবিলিটি থাকে দেখেন, ব্যাপারটা হচ্ছে দেখেন আপনি দুইটা ছেলের কথা মাথায় এভাবে নেন, একজন ফুল প্ল্যানিং এর সাথে পড়ালেখা করে আর আরেকজন হচ্ছে যেভাবে ইচ্ছা ওইভাবে করে পড়তেছে। আপনি নিজের কথা চিন্তা করেন, মনে করেন আজকে আপনি ঘুমানোর আগে একটা কাজ করলেন কি, আপনি ঘুমানোর আগে কালকে কি কি কাজ করবেন সবকিছু লিখে রাখলেন। অন দ্য আদার হ্যান্ড আরেকটা দিন আপনি আগামীকাল কি করবেন কিছু লিখে রাখলেন না, যা ইচ্ছা তা করবেন, ঠিক আছে। সো এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো আপনার কোন দিনটা প্রোডাক্টিভিটি লেভেলটা বেশি হবে। ডেফিনেটলি যে দিনে আপনি লিখে রাখবেন যে আমি আগামীকাল 7টা থেকে 8টা পর্যন্ত এই টপিকটা পড়বো, 9টা থেকে 10টা পর্যন্ত আমি অমুক জায়গায় যাব, 11টা থেকে 12টা পর্যন্ত আমি শাওয়ার নিব, এটসেট্রা এটসেট্রা। সো আপনি যদি কোনো কিছু একদম ওয়েল ডিফাইন্ড থাকেন আপনার কিন্তু রেজাল্ট ভালো আসার সম্ভাবনা বেশি। আর আপনি যদি ইনডিসিপ্লিন থাকেন তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে না। সো হায়ার র্যাঙ্কিংসে একটা ভালো ইয়া থাকে, ইনক্রিজ রেলেভেন্স। আপনি যখন একটা কন্টেন্ট নেটওয়ার্ক এভাবে করে পাবলিশ করবেন আপনার টপিকটা সার্চ ইঞ্জিনের কাছে অনেকটা রেলেভেন্ট হবে। 3 নম্বর হচ্ছে ইউজার স্যাটিসফ্যাকশন। ইউজার যখন দেখে যে একটা তার তার জানার জন্য যে যে ডকুমেন্ট গুলো দরকার সবকিছু যখন সে একটা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যায় তাহলে ইউজার স্যাটিসফাইড হয়। ওকে, তারপর টপিকটা আমরা চলে যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আচ্ছা ভাইয়া, আপনি তো এতক্ষণ বললেন যে কন্টেন্ট নেটওয়ার্কের গোল কি বা কন্টেন্ট নেটওয়ার্কে কি পার্ট গুলো কি, মেইন পার্ট গুলো কি কি, এবার আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখান। আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বলতে এখানে ডাইরেক্ট তো বানায় আমি এখন দেখাবো না, ওটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো। বাট অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট নেটওয়ার্ক পাবলিশ করার জন্য আপনার কি কি দরকার সেটা আমরা এখানে ডিসকাস করি। প্রথম, টপিক্যাল ম্যাপ। টপিক্যাল ম্যাপের মধ্যে আমাদেরকে টপিক্যাল ম্যাপ যদি না বানাই, এই যে দেখেন এইটা যদি আমি বলি এটা আমার যেহেতু একটা কন্টেন্ট নেটওয়ার্ক এখানে আমার অলরেডি একটা টপিক্যাল ম্যাপ কি বানানো আছে, ঠিক আছে। তো প্রথমে আপনার টপিক্যাল ম্যাপটা বানাইতে হবে। টপিক্যাল ম্যাপ বানানোর পর আপনার কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন বলতে এখানে আমি মেইনলি কন্টেন্ট ব্রিফের কথা বোঝানো হচ্ছে। দেখেন এই কন্টেন্ট ক্রিয়েশন ব্রিফ, টপিক্যাল ম্যাপ বানাবে, কন্টেন্ট ব্রিফ বানাবে। 3 নম্বর ইন্টারনাল লিঙ্কিং অথবা একটু আগে আমি যেটা বলেছিলাম কনটেক্সচুয়াল কানেকশন সেটা করবেন। 4 নম্বর হচ্ছে আপনি যখন পাবলিশ করে ফেলবেন তারপর কন্টিনিউয়াস আপনাকে সেটা কি করতে হবে, মনিটর করতে হবে, অ্যালগরিদমের দিকে খেয়াল রাখতে হবে কোনটা কিভাবে যাচ্ছে না যাচ্ছে, পারফরম্যান্স ডাটা অ্যানালাইসিস করতে হবে, এভরিথিং। সো এই 4টা পার্ট যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আপনার একটা সিমেন্টিক কন্টেন্ট নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যাবে। 4টা পার্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটা দেখাবো। সো আশা করি আমরা সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্ক জিনিসটা কি, সিম্যান্টিক কন্টেন্ট নেটওয়ার্কের মধ্যে কি কি থাকে বা তার গোল কি আর কি কি কিভাবে ক্রিয়েট করতে হয়, কোন কোন পার্ট দিয়ে ক্রিয়েট করতে হয় আমরা বুঝেছি। তারপরও যদি কোনো ধরনের কোয়েশ্চেন আপনাদের থাকে, যদি মনে হচ্ছে যে এটা টাফ মনে হচ্ছে বা যে কোনো কোয়েশ্চেন আপনারা কমেন্ট সেকশনে বলেন, গ্রুপের মধ্যে বলেন, করতে পারেন। যদি কোনো কোয়েশ্চেনটা বেশি রিপিটেড হয় তাহলে ইনশাল্লাহ আমরা ওই টপিকটা আবার কভার আপ করার চেষ্টা করব। আর মোরওভার আমাদের একটা গুড নিউজ হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সিম্যান্টিক এসইও বিডির মধ্যে 1000 মেম্বার ক্রস করেছি।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাদের আগামীকাল, অর্থাৎ সরি আগামীকাল না, আগামী সোমবার মানডে রাত 9:30টায় একটা ওপেন সেশন আছে। আসলে আমাদের সেশনগুলো তো ওপেন হয় না, প্রাইভেট হয়। বাট এই যে সোমবারের সেশনটা, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। সেটা 9:30টার মধ্যে আমরা একদম এক্সাক্ট শুরু করব। গ্রুপের মধ্যে লিংক দিয়ে দিব হচ্ছে রাত 9:25। আর সিট ক্যাপাসিটি হচ্ছে জাস্ট 100 জন, যেহেতু আমাদের ফ্রি সাবস্ক্রিপশন আমরা সেশনটা করছি। সো যারা প্রথম 100 জন জয়েন করবেন তারাই ওই সেশনের মধ্যে থাকতে পারবেন। এই সেশনের মধ্যে আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আনসার বা যেই ধরনের সমস্যা হোক না কেন, আমরা এটা সলভ করার চেষ্টা করব। যে যে ক্লাস আমরা নিয়েছি ওইগুলো নিয়ে, সামনেগুলো হয়তো মানে মনে করেন যে ক্লাসগুলো এখনো নেওয়া হয়নি, ওই কোয়েশ্চেন্সগুলো আমরা হয়তো নিব না। তো এতদিন পর্যন্ত যে যে ক্লাস হয়েছে ওইগুলোর রিলেটেড আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ সোমবার সবার সাথে 9:30 দেখা হচ্ছে। আর আগামী বুধবারে আমরা ম্যাক্রো সিম্যান্টিক্স, মাইক্রো সিম্যান্টিক্স নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। সো ভালো থাকবেন আর কিপ মি ইন ইউর প্রেয়ার্স। ইনশাআল্লাহ সি ইউ সুন। আসসালামু আলাইকুম।